হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। তো আজকে তো সানডে, আজকে আমরা এখন রেডি হয়ে গেছি। তো আজকে কোথায় বেড়াতে যাচ্ছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। সত্যজিৎ রায়ের বই পড়ে বড় হয়নি এমন বাঙালি নেই বললেই চলে। তিনি আমাদের উপহার দিয়েছেন অনেক কাল্পনিক চরিত্র, তার মধ্যেই রয়েছেন ত্রিলোকেশ্বর শঙ্কু, আত্মভোলা সায়েন্টিস্ট। এই আত্মভোলা সায়েন্টিস্ট ত্রিলোকেশ্বর শঙ্কুর নামেই এই পার্কটি করা রয়েছে। পার্কে ঢুকেই তোমরা দেখতে পাবে এই যে প্রফেসর শঙ্কু দাঁড়িয়ে রয়েছেন হাতে বন্দুক নিয়ে, আর তার সাথে রয়েছে তার বেড়াল নিউটন। প্রত্যেকটা জোন করা রয়েছে এই পার্কের মধ্যে। এই যে জোনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তিনি যে যন্ত্রপাতি তৈরি করেছিলেন, তারপরে যে সমস্ত ল্যাবে যে সমস্ত জিনিসপত্র থাকে, সেই জোনটা এখানে তুলে ধরা রয়েছে। শঙ্কর ল্যাব নামে এই ল্যাবটা নাম দেওয়া হয়েছে। খুব সুন্দর নিখুঁতভাবে যন্ত্রপাতিগুলো, তারপর ল্যাবে যে জিনিসপত্রগুলো আছে সেইগুলো খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। আর এই যে দেখো রোবটটা দেখতে পাচ্ছ, প্রফেসর শঙ্কু আদর করে এই রোবটের নাম রেখেছিলেন রবু। এই রোবটে কিন্তু প্রফেসর শঙ্কুকে এক বিপদ থেকে বাঁচিয়েছিলেন। খুব সুন্দরভাবে কিন্তু এই জোনটা তৈরি করা হয়েছে। তারপরেই তোমরা দেখতে পাবে করভাসকে। করভাস হলো শঙ্কুর নাম দেওয়া এক বুদ্ধিমান কাকের নাম। এই করভাসকে নিয়ে কিন্তু সত্যজিৎ রায় অনেক দারুণ দারুণ অ্যাডভেঞ্চার গল্প লিখেছিলেন। এই জোনটার নাম হচ্ছে জঙ্গল জোন। এখানে কিন্তু খুব সুন্দরভাবে আদিম মানব, তারপরে একটা ছোট্ট পিরামিড করা রয়েছে, পিরামিডের ভেতরে আবার মমি রাখা রয়েছে। খুব সুন্দরভাবে এখানে এই পিরামিডটা তৈরি করা হয়েছে, আর মমি রাখা রয়েছে। আদিম মানবেরও খুব সুন্দর দেখছিলাম এখানে মূর্তিগুলো করা রয়েছে। তো পার্কটা বেশ সুন্দরভাবে এখানে বেশ মূর্তিগুলো করা হয়েছে। মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকের জন্য কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ চারপাশটা খুব সুন্দর, মানে গাছপালা দিয়ে ঘেরা। আর এই যে একটা ডাইনোসরের এখানে আবার একটা মূর্তি করা রয়েছে। চারপাশটা খুবই সুন্দর লাগছিল। এই পার্কে আমি আগেও গেছিলাম, তখন পার্কের মেনটেনেন্সটা বেশ ভালো লেগেছিল। তখন হয়তো নতুন নতুন ছিল বলে, কিন্তু এইবারে গিয়ে কিন্তু দেখছিলাম মেনটেনেন্স একদমই সেরকম ভালো নেই। কারণ আগে যখন আমি গেছিলাম তখনই খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এবারে গিয়ে কিন্তু একটু নিরাশই হলাম, কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা একদম শেষ প্রান্তে। পার্কের এই শেষ প্রান্তের জোনটার নাম হচ্ছে সোলার সিস্টেম। সত্যজিৎ রায়ের গল্পের বই থেকেই অনেকগুলো আঁকা এখানে তুলে ধরা রয়েছে এই দেয়ালে। এই পার্কে গেলে তোমাদের মনে হবে যে গল্পের বইয়ের পাতার মধ্যেই কয়েক ঘন্টা কাটিয়ে তোমরা এই পার্ক থেকে বেরোচ্ছ। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা চরিত্রগুলো খুব সুন্দরভাবে এখানে কিন্তু মানে এখানে তুলে ধরা রয়েছে। সত্যজিৎ রায়ের গল্পের বই থেকেই নেওয়া। বেশ ভালো লাগবে তোমরা এই পার্কে যাও। শুধু একটা কথাই বলবো, যদি এই পার্কটা আরেকটু সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ আরও ভালো লাগবে। কারণ প্রথম যখন গেছিলাম তখন বেশ সুন্দর সাজানো ছিল, কিন্তু এবারে গিয়ে একটু নিরাশই হলাম। এখানে তোমরা গিয়ে ভিডিও শ্যুট করতে পারো, ফটোশ্যুট করতে পারো। বেশ সুন্দর ফাঁকা ফাঁকা জায়গাটা, বেশ ভালোই লাগবে সময় কাটানোর জন্য। এই পার্কে গেলে বাচ্চাদেরও বেশ ভালো লাগবে। এখানে ছোট্ট পার্ক করা আছে, বাচ্চাদের খেলার সরঞ্জামও রাখা রয়েছে, বাচ্চারাও বেশ আনন্দে সময় কাটাতে পারবে। এই পার্কটা কোথায় রয়েছে এবার তোমাদের সেটা বলে দিই। সিটি সেন্টার 2 শপিং মলের পিছনেই এই পার্কটি রয়েছে। এবার তোমরা এই পার্কে যাবে কি করে সেটাও বলে দিই তোমাদেরকে। হাওড়া থেকে আর শিয়ালদা থেকে তোমরা যদি আসতে চাও তো তোমাদেরকে বাবুইহাটি চিনার পার্কে আসতে হবে। সেখান থেকে তোমরা অটো বা টোটো করে এই পার্কে চলে আসতে পারবে। সিটি সেন্টারের পাশে এই মানে 1 মিনিট মতো হাঁটলে পারেই তোমরা এই পার্কটি পেয়ে যাবে। বাঁ দিকেই পড়বে এই পার্কটি। আর এখানে তোমরা গেলে পারে একটু বলবো যে তোমরা একটু হাতে টাইম নিয়ে যেও।
সিটি সেন্টার 2টা ঘুরে তোমরা এই পার্কটা ঘুরে আসতে পারো। সন্ধ্যেতে টাইম কাটানোর জন্য এই পার্কটা তোমরা ঘুরে আসতেই পারো, বেশ ভালো লাগবে। এখানে দেখতেই পাচ্ছ আমার অ্যান্সি ভীষণই এনজয় করছে, এত ভালো লাগছিল। আমার হাজব্যান্ড তো ওখানে শুয়েই পড়েছে, আমরা বেশ এনজয় করেছি। আর এখানে অ্যান্সি দেখো না, খুব এনজয় করছে। ওর সাথে সাথে আমরাও বেশ সময় ভালোই কাটালাম। আর হাজব্যান্ড তো পুরো ঘাসের ওপর শুয়েই পড়েছে, এত ভালো লাগছিল। এবার তোমাদেরকে বলে দিই পার্কটা কখন কখন খোলা থাকে। ভোর 5টা থেকে 7:30 অবধি খোলা থাকে, আবার দুপুর 2:30 থেকে আর সন্ধ্যে 8টা অবধি এই পার্কটি খোলা থাকে। আমি আগে যখন গেছিলাম তখন কিন্তু এন্ট্রি ফিস ছিল 10 টাকা করে, এখন কোনো এন্ট্রি ফিস লাগে না, তোমরা বিনামূল্যেই এই পার্কে প্রবেশ করতে পারো। আর একটা কথা, তোমরা কিন্তু বাইরের কোনো খাবার নিয়ে এখানে প্রবেশ করতে পারবে না, বাইরের কোনো খাবার কিন্তু এখানে অ্যালাউ করে না। আর তোমরা কোনো পেটস নিয়ে কিন্তু এখানে এই পার্কে যেতে পারবে না, এখানে কিন্তু পেটসদেরও কিন্তু অ্যালাউ নেই। সোনাইকে তো আমি চুড়িদারটা পরে নিয়ে গেছিলাম, আর একসঙ্গে তো আমাদের দুজনের ড্রেসটা পরা হয়নি বলে আমিও সেদিনে কিন্তু ওই হলুদ কালারের গাউনটা পরেছিলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, এখানে খুব সুন্দর একটু মানে ঢালু টাইপের করা রয়েছে। এই জায়গাটাতে সোনাই বেশ এনজয় করছিল, বারবার উঠছে আর বারবার নামছে, আর আমার সাথে সাথে একটু একটু হাঁটছে। আর এখানে দেখো প্রফেসর শঙ্কুর সেই বিখ্যাত চশমা খুব সুন্দরভাবে রাখা রয়েছে। আর এইখানে একটা গ্লোব টাইপের করা রয়েছে, আর এখানের এই জায়গাটাতে মেডিটেশন জোন বলেই লেখা ছিল। তো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা রাখলে পারে বেশ ভালো লাগতো। তোমাদের একটা কথাই বলো, তোমরা একটু হাতে সময় নিয়ে যেও। এর পাশে আর একটাও থিম পার্ক আছে, সোনার কেল্লা থিম পার্ক, পারলে তোমরা ওখান থেকে ঘুরে আসতে পারো, বেশ ভালো লাগবে। সোনার কেল্লা পার্ক বা ফেলুদা থিম পার্ক নামে পরিচিত। এই নিউ টাউনে অনেক পার্ক রয়েছে, তো আমরা তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করব পার্কগুলো। আর আমরা কিছু ফটো তুলেছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আরও নতুন নতুন আরও অনেক ভিডিও আসতে চলেছে, তো সঙ্গে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।